তলদেশে তার জন্য শাস্তির ব্যবস্থা। সম্মানিত হাজিরিন, সেই জন্য যারা আপনারা ওয়াদা করেছেন, আপনারা আজকে যদি না পারেন আগামীকাল আসেন বা তার একদিন পরে আসেন, ওয়াদা যেন বরখেলাপ না হয় এবং তওবা করেন যে হয়তো গত বছর, তার আগের বছর, 2-3 বছর আগে ওয়াদা করছি এখনো দেই নেই। এখন থেকে নিয়ত করেন, আল্লাহ আমার ভুল হয়েছে, প্রত্যেক বছর আমি 1000 করে টাকা দিব। এটা নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? আজবান ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তায় কোরআনের জন্য দান করলে সম্পদ কমবে না। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদকে 10 গুণ বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুনেন, একটা চমৎকার একটা ঘটনা আপনাদেরকে শোনাই 2 মিনিট। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনছেন? কে কে? নবীজির কলিজার টুকরা সন্তান। জান্নাতের ভিতরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতি মহিলাদের সর্দারনি বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে পড়েন না সুবহানাল্লাহ। এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন নারী, নাম হচ্ছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত একজন নারী। তো ইনি ঘরের ভিতরে দাসীর সাথে গল্প করতেছে। হঠাৎ করে কে যেন এসে দরজায় কড়া নাড়ে, দরজায় নক করছে। ভিতরে কেউ আছেন? আমার জামা কাপড় নাই, মেহেরবানি করে আমাকে একটা জামা দেন। মহিলা ভিক্ষুক আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে করে দরজা খুলছে। খোলার পরে দেখে মহিলা মানুষ ভিক্ষুক ভিক্ষা চাচ্ছে, বলতেছে একটা জামা দরকার। তো আয়েশা সিদ্দিকা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখছে যে জামা চায়, তখন ভিতরে ঢুকে নতুন একটা জামা বাহির করে ওই ভিক্ষুককে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে পড়েন না সুবহানাল্লাহ। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে দাসী আছে, এই দাসী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ওগো ফাতেমা, নতুন জামাটা দিয়ে দিলে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসীকে ডাক দিয়ে বলতেছে, কেন? নতুন জামা দিয়েছি, তাতে কি হয়েছে? এবার দাসী ডাক দিয়া কয়, ফাতেমা শোনো, জামাই তো তোমার দুইটা। কয়টা? একটা নতুন, একটা পুরাতন। ইচ্ছা করলে তুমি পুরাতনটা দিতে পারতে, নতুনটা কেন দিলে? আল্লাহু আকবার কয় না? ইচ্ছা করলে তো তুমি নতুনটা বাদ দিয়ে পুরাতনটা দিতে পারতে, নতুনটা কেন দিলে তুমি? সম্মানিত হাজিরিন, আপনার আমার অভ্যাস কি? পকেটের ভিতরে হাত ঢুকাই, 2টা 10 টাকার নোট। কয়টা? 2টা। একটা সেরা আর একটা ভালো চকচকা, একটা সেরা আর একটা নতুন। কোনটা দান করবেন আপনি? সর্বপ্রথম চিন্তা করুন এর দোকানে নাও চলতে পারে, আর দিয়ে দিই। মজার বিষয় হচ্ছে যেই টাকা কোন জায়গায় চলে না, ওইটা মসজিদে চলে। কথা ঠিক না ঠিক? যেই টাকা কোন জায়গায় চলে না, ওই যে শুক্রবারের দিন করে কোটা ছেড়ে দেয়, পকেটের ভিতরে চুপ চুপ করে হাত ঢুকায়, পুরাতন টাকাটা সেরা, ওইটা চুপ চুপ করে ভিতরে ঢুকায় দেয়, যাতে আশেপাশে কেউ না দেখে যে অমুকের বেটা সেরা টাকা দিছে। কথা কান ঠিক কিনা? কিন্তু এই যে সেরা টাকা দিলেন, নতুনটা বাদ দিয়ে সেরা টাকা দিলেন, এখন কবুল হবে কিনা হবে না এটা শোনেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসীকে ডাক দিয়ে বলতেছে, শোনো, আমার কাছে 2টা জামা ছিল, একটা নতুন একটা পুরাতন। এই 2টা জামার ভিতরে নতুন জামাটা আমার সবচাইতে বেশি প্রিয় ছিল। আল্লাহ তো পবিত্র কোরআনে কারিমের ভিতরে বলেছেন, 4 পারার শুরুতে আপনি খুলে দেখবেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেছেন, প্রিয় জিনিস, প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করা লাগবে। এই যে 2টা 10 টাকা, একটা পুরাতন একটা নতুন, নতুনটা বাদ দিয়ে যদি পুরাতনটা দান করেন, দানটা কবুল হবে না, কারণ নতুনটাই আপনার প্রিয় ছিল। প্রিয় জিনিস দান না করলে ওই দানটা কখনোই আল্লাহর দরবারে কবুল হয় না। ফাতেমা দাসীকে ডাক দেয়া কয়, শোনো, ইচ্ছা করলে পুরাতনটা দিতে পারতাম, কিন্তু এই আয়াতের উপরে আমল করি, আমার প্রিয় তো ওই জামাটা, নতুন জামাটা, এই জন্যই আমি ভিক্ষুককে দান করেছি। নিঃসন্দেহে আমার আল্লাহ এই দানটা কবুল করিয়ে নেবে।
পয়সা তো সবারই প্রিয়, কথা বলেন ঠিক কিনা? শয়তান এসে ধোঁকা দিবে, কিন্তু শয়তানের ধোঁকাটা উপেক্ষা করে আপনি যদি এই মাহফিলের জন্য দান করতে পারেন, আপনি যদি চিন্তা করেন আমি 1000 টাকা দিলে প্রত্যেক বছর মাহফিল ভালোভাবে হবে, এই চিন্তা করে যদি আপনি দান করেন, কান খুলে শুনে নেন, এই মাহফিল বন্ধ হবে না, এই মাহফিল চলবে। যতদিন তাফসীর চলবে ততদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব পৌঁছায় দিবেন। দান করা যাবে না ইনশাআল্লাহ। আগামীকাল প্রস্তুতি হয়ে আসবেন, যাতে করে আপনাদের দানের হাত দেখে আমাদের এই আয়োজক কমিটি, মাহফিল ইন্তেজামিয়া কমিটি যেন চিন্তা করে না সবাই মাহফিলকে ভালোবাসে, প্রত্যেক বছর যেমন করি হোক মাহফিলের ব্যবস্থা করা লাগবে। আমরা সবাই প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? আগামীকাল সেইভাবে প্রস্তুতি নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিল থেকে প্রিয় সম্পদগুলো বেশি বেশি করে দান করার তৌফিক দান করিয়ে দেন, জোরে বলেন আমিন। কোনো দিকে নজর নাই, শোনেন, উত্তর শুনবেন কয়টা? আরো জোরে কন। 3টা প্রশ্নের উত্তর শুনবো, কোনো দিকে নজর নাই। একবার সবাই আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী আব্দুল্লাহ বিন সালামকে রাখা বলতেছে, শোনো, তুমি যে আমাকে 1 নাম্বার প্রশ্ন করেছো, দেখে একটু পরীক্ষা করি। 1 নাম্বার প্রশ্ন কি ছিল? হ্যাঁ ঠিক আছে, কিয়ামতের প্রথম আলামত। নবীজি রাখা বলতেছে, শোনো, কিয়ামতের প্রথম আলামত সম্পর্কে তুমি আমাকে প্রশ্ন করেছো। এই মাত্র জিবরাইল এসে ওহীর মাধ্যমে আমারে জানায় দিয়ে গেছে, কিয়ামতের প্রথম আলামত হচ্ছে পূর্ব দিক থেকে আগুন বাহির হবে, যেই আগুনটা মানুষদেরকে ধাওয়া করতে করতে পশ্চিম দিগন্তে নিয়ে যাবে। এইটাই হচ্ছে কিয়ামতের প্রথম আলামত। এবার আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে রাখতে কয়, 2 নাম্বার প্রশ্নের জবাব দাও। মহিলাদের গর্ভের ভিতরে ছেলে সন্তান কেন হয়, মেয়ে সন্তান কেন হয়? এ মুসলমান, আমাদের সমাজের ভিতরে এমন অনেক মা বোনেরা আছে সকাল সন্ধ্যা ডাক্তারের কাছে গিয়ে পড়ে থাকে, আছে না নাই? পেটের ভিতরে বাচ্চা আসলে কোনো কাজ করতে চায় না। আর আগের যুগের মহিলারা 8 মাসের বাচ্চা পেটের ভিতরে আছে, 9 মাসের বাচ্চা পেটের ভিতরে আছে, ঢেকিতে বাড়া বাঁধছে। এই বাড়া বাঁধতে বাঁধতে ব্যথা শুরু হয়েছে, তো বাচ্চা হয়ে গেছে। কথা কোন ঠিক কি না? এ মুসলমান, আগের যুগের মহিলাদের আল্লাহর উপরে ভরসা ছিল, এখনকার জামানার মা বোনদের আল্লাহর উপরে ভরসা নাই। সকালেও ডাক্তারের কাছে যায়, বিকালেও ডাক্তারের কাছে যায়। ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে, ডাক্তারের কাছ থেকে শোনার জন্য পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? ওই জন্য অধিকাংশ মহিলার সংসার নষ্ট হয়। 2টা ছেলে হয়েছে, আবার ডাক্তারের কাছে চেক আপ করার জন্য যায়, ছেলে হবে না মেয়ে হবে, ডাক্তার কই এটাও ছেলে। তখন ওই শ্বশুর শাশুড়ি চিন্তা করে এই বউ দিয়ে কাজ হবে না। কথা কোন ঠিক কিনা? আর আগের জামানার মহিলাদের অত ডাক্তারের কাছে যায় নাই, একাধারে 5টা ছেলে, 6টা ছেলে, 10টা ছেলে, তারপরে একটা মেয়ে। কথা কোন ঠিক কিনা? ডাক্তারের কাছে দুঃখে খাবে রে ভাই, দুঃখে খাবে, আর কমন পড়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বাচ্চা পেটের ভিতরে আসলে প্রত্যেকটা মহিলার কাজ হচ্ছে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। শোনেন, আপনারা তো আমাকে চেনেন, ছোটবেলায় আমার মা মারা গেছে। আমার মা কেমন ছিল সেইটা আমার পাড়ার মানুষ জানে। আমার মা প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে দরজার চৌকাঠের পাশে রেহাল বিছাইয়া কোরআনে কারীম রেহালের উপরে রেখে গুনগুন করে সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করত। মায়ের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে আমাদের ঘুম ভেঙে যাইত। আর এখনকার জামানার মহিলা, এমন মহিলা কিন্তু আর নাই। কেউ আর সকালবেলা ফজরের পরে ওই চৌকাঠের পাশে বসে বসে কেউ কোরআন তেলাওয়াত করে না। আরে কোরআন তেলাওয়াত করবে কোথা থেকে? যাদের ঘরের ভিতরে টিভি আছে, এরা রাত 2টা পর্যন্ত স্টার জলসা, জি বাংলা, কালাস বাংলা দেখে। সকাল 7টার আগে ম্যাডামদের ঘুম ভাঙে না। কথা জোরে আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এমন মহিলা আর নাই। সমাজ পরিবর্তন হয়ে গেছে।
সমাজটা নষ্ট হয়ে গেছে আমার ভাই। সেই জন্য ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের মানুষের রিজিক দিয়ে তারপরে দুনিয়াতে পাঠায় দেয়। কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন সালাম নবীজিকে ডাক দেয়া কয়, ছেলে হবে না মেয়ে হবে? আমার একটু শোনায় দাও। নবীজি আব্দুল্লাহ বিন সালামকে ডাক দেয়া কয়, আব্দুল্লাহ বিন সালাম শোনো, যখন স্বামী স্ত্রী দুইজন মেলামেশা করে, স্বামীর শুক্রাণু স্ত্রীর শুক্রাণুর আগেই যদি তাদের জরায়ুর ভিতরে প্রবেশ করে তাহলে ছেলে সন্তান হয়। আর যদি স্ত্রীর শুক্রাণু স্বামীর শুক্রাণুর আগে যদি তাদের জরায়ুর ভিতরে প্রবেশ করে তাহলে মেয়ে সন্তান হয়। হুকুম কার? আরো জোরে আওয়াজ করে বলেন, হুকুম কার? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। ছেলে হবে না মেয়ে হবে? হবে না, হবে না জানেন কে? সন্তান চাওয়া লাগবে কার কাছে? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর একটা প্রশ্ন বাকি আছে। কি প্রশ্ন? কি প্রশ্ন? কি? হ্যাঁ, মানে সাজায় তো বলতে পারেন না। কে বলতেছেন প্রথম খানা কি, আবার বলতেছেন জান্নাতের ভিতরে কি খাওয়াবে। জান্নাতের ভিতরে নবীজি আব্দুল্লাহ বিন সালামকে ডাক দেয়া, আব্দুল্লাহ বিন সালাম শোনো, জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতীদেরকে ঢুকানোর পর আল্লাহ হবেন মেজবান, আর আমরা হরিনাথপুরের মুসলমানেরা হব মেহমান। মেজবান কে? আর আপনি আমি মেহমান হব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, মেজবান যদি আল্লাহ হয় তাহলে কি পরিমাণ মেহমানদারি হবে। নবীজি আব্দুল্লাহ বিন সালামকে ডাকতে বলতেছে, আব্দুল্লাহ বিন সালাম শোনো, আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে ঢোকানোর পর আমার আল্লাহ সর্বপ্রথম মাছের কলিজা ভুনা খাওয়াইয়া জান্নাতীদেরকে মেহমানদারি করাবে। কাবিদিল হুত, মাছের কলিজা ভুনা খাওয়াইয়া আল্লাহ মেহমানদারি করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাছের কলিজার কোনো দাম আছে? এই যারা বাজারে যারা মাছ কিনতে যান, কোন সময় কি মাঝিক আপনি বলছেন এই মাছের ভিতরে কলিজা কত বড় হবে? বলছেন? মাছের ভিতরে কি ডিম আছে, মাছের ভিতরে কি তেল আছে, এইগুলা জিজ্ঞেস করে, কিন্তু মাছের কলিজা আছে কিনা এইটা কেউ জিজ্ঞেস করে না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, অথচ মাছের কলিজা এটা তো জান্নাতি খাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা খাবো ইনশাআল্লাহ। কারা কারা খাবেন হাত তোলেন তো, একটু আল্লাহকে দেখায় দেন। গভীর রাত্রিতে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আমরা খাবো ইনশাআল্লাহ। এখন আসেন, জান্নাতের ভিতরে মাছের কলিজা ভুনা তো খাইলাম, এরপরে কি খাওয়াবে? নবীজির হাদিসের ভিতরে বলেন, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন মাছের কলিজা ভুনা খাওয়ানোর পরে জান্নাতের ভিতরে পালিত ষাঁড় গরুর গোশত আল্লাহ খাওয়াবে। এমন ভাবে সুবহানাল্লাহ কইলো মনে হয় যে হরিনাথপুর বাজারে ফিট খাওয়ায় না গরুর গোশত। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আরে ফিট খাওয়াই না গরুর গোশতরই যে স্বাদ, তাহলে জান্নাতের ভিতরে পালিত ষাঁড় গরুর গোশতর কি পরিমাণ মজা হবে। আল্লাহু আকবার বলেন। দেখেন, বাসায় যদি মেহমান আসে, আপনি সব ধরনের খাবার দিবেন, কোন প্রকারের গোশত বাকি নাই, শুধুমাত্র উটের গোশত আপনি দিবেন, শুধুমাত্র গরুর গোশত নাই। ওই মেহমান খায়া দাওয়া বাড়ির দিকে যাবে আর বলবে ধুর কি খাওয়াইলো, গরুর গোশতই নাই। কথা ঠিক না ব্যাঠি? আর কোনো কিছুই দেন নাই, শুধু একটু ডাল আর 2 পিস গরুর গোশত। কয় পিস? ও খাবে, খায় দাওয়া বাড়ির দিকে যাবে আর বলবে হাই রে খাওয়া খাইলাম রে। কেন? ওই যে গরুর গোশত দিছে। গরুর গোশত পাইলেই আপনি আমি খুশি। এই জন্যই খুশি কারণ গরুর গোশত তো জান্নাতি খাবার। বাজারের দিকে যায় আর পেট ভরে খাইছি, এখন দোকানে একটা পান না খেলে হবে না। কথা ঠিক না বেঠে? আরে জান্নাতের ভিতরে এত খাবার, আমরা খাবো ইনশাআল্লাহ। আরে দুনিয়ার গাছ থেকে একটা ফল পড়লে সেই জায়গাটা ফাঁকা হয়ে যায়, পরের বছর ওখানে ফল ধরবে কিনা কোনো গ্যারান্টি নাই। জান্নাতের ভিতরে গাছের গোড়াগুলো থাকবে উপরে, মাথাগুলো থাকবে নিচের দিকে। আল্লাহ বলবে ফল পাইরে খা। আল্লাহ বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে দুনিয়াতে অনেক কষ্ট করে জান্নাতে আইছি, ফল পাইরে খাইতে পারবো না। শুধু ইশারা করবে তো জান্নাতের যে ফলগুলো আপেল আছে ছিঁড়ে সরাসরি তার মুখের ভিতরে ঢুকে যাবে।
তা ওই জায়গাটা ফাঁকা থাকবে না, ফল ছিঁড়ে আসছে, ফাঁকা থাকবে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় আরেকটা ফল আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। ফাঁকা থাকবে। তারপরে শোনেন, সূরা ওয়াকিয়াটা খুলে দেখবেন, জান্নাত জাহান্নামের বর্ণনা যদি আপনি জান্নাতের নিয়ামত সম্পর্কে যদি আপনি জানতে চান, তাহলে সূরা ওয়াকিয়া আর রহমান, সূরা আর রহমানের পরই সূরা ওয়াকিয়া আছে, এই ওয়াকিয়া সূরাটা পড়বেন। আল্লাহ বলেন তারপরে কি খাওয়াবে, ওয়ালাহামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পাখির গোশত খাওয়াবে, বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দিয়া বলতেছেন, নবী গো, আমি প্রথমেই আপনার চেহারা দেখে বুঝতে পারছি আপনি নবী। তারপর আপনার কাছে ওহী আসছে, নবীর কাছে তো ওহী আসে, নবী ছাড়া তো কার কাছে ওহী আসে না, আমি বুঝতে পারছি আপনি নবী। তারপরে এতগুলো প্রশ্ন করলাম, আপনি এত বড় নেতা, ইচ্ছা করলে তো আপনি রাগান্বিত হয়ে যাইতে পারতেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ তো আপনাকে উত্তম চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, ওই জন্য আপনি রাগ হন নাই। যার চরিত্র এত সুন্দর, ব্যবহার এত সুন্দর, সে নবী ছাড়া আর কেউ হতে পারে না, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, আমাকে তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানায় দেন। দেখেন, নবীজির ব্যবহার দেখে, আচরণ দেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আর আপনার আমার ব্যবহার দেখে মানুষ সিসি করে। এর মানে বোঝা যায় আপনি আমি সত্যিকারের নবীর আদর্শবান উম্মত হইতে পারি না। কথা কোন ঠিক কি না? এই যে দেখেন, বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, মাথার ভিতরে টুপি, সুন্নতি দাড়ি, সুন্নতি পোশাক, খারাপ লাগতেছে? আরো জোরে কম। সম্মানিত হাজিরিন, খারাপ লাগে না? দেখেন নুরানি চেহারা, নবীজির সুন্নতের ভিতরেই শান্তি, নবীজির সুন্নতের ভিতরেই সৌন্দর্য, এইটা ছাড়া কোনো কিছুর ভিতরে সৌন্দর্য নাই। কথা বলেন ঠিক কি না? সেই জন্য আমাদের আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিতে হবে, আমাদেরকে আশিকে রাসূল হওয়া লাগবে, নবীর সুন্নত ভিতরে বাস্তবায়ন করা লাগবে। যারা দাড়ি কাটেন, আজকে এই মাহফিলের ভিতর থেকে নিয়ত করেন আপনি আর দাড়ি কাটবেন না। যারা নবীজিকে কষ্ট দিয়ে তারা দাড়ি কাটেন, দাড়ি ছাটেন, দাড়ি কাটাও যে গুনাহ, ছাটাও একই গুনাহ। আজকের এই মাহফিলের ভিতর থেকে সবক শিখে যান যে আর কখনো নবীজিকে কষ্ট দেব। বয়স 50-60 বছর পার হয়ে গেছে, তারপরেও দাড়ি কাটে, সেলুনে গিয়ে ক্লিন শেভ করে, গালগুলো ভিতরে ঢুকে গেছে, নাপিত কয় চাকু এরকম ভাবে খুঁট দিয়ে মারবে, তাকে কেটে যাওয়ার সম্ভাবনা আছে। নাপিত তখন কয় চাচা জিভে দিয়ে গালটা একটু ঠেলা দিয়ে উঁচা করেন। কথা বলেন ঠিক কিনা? যার গালে খুর লাগানো যায় না, ভিতরে ঢুকে গেছে, কয় চাচা জিভা দিয়ে ঠেলা দিয়ে একটু গালটা উঁচা করেন। এর লোকটার এখনো নাকি দাড়ি রাখার সময় হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হরিনাথপুরের সকল মুসলমানদেরকে আশিকে রাসূল হিসেবে আল্লাহ কবুল করে নেন, জোরে বলেন আমিন। আর জোরে আওয়াজ করে বলেন আমিন। আর ওই যে পরিশেষে আপনাদের কালকের দানের হাত কেমন হবে এইটা মেসেজ করবে আগামীর মাহফিল। কথাটা ঠিক কিনা? আপনারা দান করবেন, যাই যা পারেন মাহফিলের জন্য দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীর মাহফিলকে আল্লাহ কবুল করে নেন, জোরে বলেন আমিন। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এরকম আওয়াজ হবে নাকি আরেকটু জোরে? জবান দিয়েছেন কে? আওয়াজ হবে কার? কেউ যেন জবান বন্ধ করে রাখেন না, আওয়াজ হবে ইনশাআল্লাহ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। আয় জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। গেছে না যায় নাই? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর,
মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। কি রক্ষা আছে? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই হাত তোলে, দুইটা হাত তোলে, টান টান করে। এখন মুঠ পাকা সবাই, কেউ যেন বাদ না যায়। লেখালেখি বন্ধ, ওইদিকে লেখালেখি বন্ধ। মাসুদ ভাই, লেখালেখি বন্ধ, হাত তোলা হবে এখন, কেউ যেন বাদ না যায়। যখন আল্লাহ এর মুখ পাকান এরকম করে, যখন আল্লাহ আকবার বলবে তখন উপর দিকে জোরে মারবেন, শরীরে যত শক্তি আছে। আমাদের সামনের দিকে মারবেন না, তাহলে কিন্তু মার্ডার হয়ে যাবে। খালি দেখেন কে এরকম করে আর কে করে না। যে করবে না মনে করবেন মিস্টার আবু জেহেলের সাথে গোপনে সম্পর্ক থাকলেও থাকতে পারে। কথা কান ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এখন দোয়া হবে। আগামীকাল তাড়াতাড়ি এশারের নামাজ পড়েই চলে আসবেন, আর পারলে মসজিদে শেষ পড়বেন। কালকে শেষ মাহফিল, কালকে সবার জন্য দোয়া করা হবে, আজকেও দোয়া করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে যেন আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানায় দেন।